অযোধ্যা পাহাড় হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড়। এটি দলমা পাহাড়ের একটি অংশ ও পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশ। হিন্দু পুরাণ অনুসারে রাম ও সীতা বনবাসের সময় এই পাহাড়ে এসেছিলেন। এখানে এসে সীতা তৃষ্ণার্ত হয়ে পড়লে রাম নিজের তীরের সাহায্যে মাটি খুঁড়ে জল বের করে আনেন, আর তাতেই সীতার তৃষ্ণা মেটে। তাই এই জায়গাটি সীতাকুণ্ড নামেও পরিচিত। অযোধ্যা পাহাড় পর্বতারোহণ শিক্ষার্থীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্যস্থল। প্রকৃতির সৌন্দর্যকে যদি উপভোগ করতে চান তাহলে সপ্তাহের ছুটিতে 2-3 দিনের জন্য ঘুরে আসতেই পারেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে। আপনাদের খুশি করার সমস্ত উপকরণই রয়েছে এই পাহাড়ে। পাহাড়ের বুকে আছে স্বচ্ছ জলের ঝিল, আছে পাহাড়ি ঝর্ণা, রয়েছে প্রায় হারিয়ে যাওয়া মাটির সোদা গন্ধ, রয়েছে শাল পলাশের বন। আপনারা যারা প্রথম পর্বটি দেখে উঠতে পারেননি, একান্ত অনুরোধ রইল প্রথম পর্বটি দেখে নেওয়ার জন্য। চলুন তাহলে আমাদের এই অ্যাডভেঞ্চারাস বাইক ট্রিপের দ্বিতীয় দিনের গল্প শুরু করা যাক। আজ 9 মার্চ 2024। আগের পর্বে যেমন আপনাদের দেখিয়েছিলাম যে আগের দিন আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল এখানে পৌঁছাতে, তাই আমাদের যে ক্যাম্পটা ছিল সে ক্যাম্পটা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারিনি। তাই চলুন আপনাদের আজকে সকাল সকাল এই ক্যাম্পটা ঘুরিয়ে দেখাই। প্রথমেই বলে রাখি, আমরা যে ক্যাম্পটা উঠেছিলাম সে ক্যাম্পটার নাম হচ্ছে টং ক্যাম্প। ক্যাম্পে এন্ট্রি করলেই আপনারা বাঁ দিকে 3টে কটেজ পেয়ে যাবেন এবং ঠিক ডান দিকে এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং স্পেসটা এরকম ওপেন থাকে না। আনফর্চুনেটলি আমরা পৌঁছানোর ঠিক 3 দিন আগে প্রবল ঝড়ে এই শেডটা উড়ে যায়। তো আশা করছি আপনারা যখন যাবেন শেডটি তৈরি পাবেন। আবার বাঁ দিকের 3টে কটেজের পরেই আপনারা পেয়ে যাবেন ট্রি হাউস, চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। মেন এন্ট্রেন্স থেকে ডান দিকে চলে গেলে এখানেও আপনারা অনেকগুলো কটেজেস পেয়ে যাবেন। এখানে মোট 5টা কটেজেস আছে, যার মধ্যে 5টাই অপারেশনাল। একটার কাজ চলছে, যেহেতু যেটা বলেছিলাম একটু আগে যে কিছুদিন আগে ঝড়ের জন্য বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো আমি ছিলাম এখানে 2 নম্বর কটেজে, আর এদিকে টোটাল 5টা কটেজেস এখন অপারেশনাল। আর ঠিক আমার কটেজের উল্টো দিকেই আপনারা পেয়ে যাবেন রিসেপশন এরিয়া। শুরু হলো আমাদের সেকেন্ড ডে রাইড। সকাল প্রায় 10:30, আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম প্রকৃতির টানে। কিছু দর্শনীয় স্থান তো দেখবই, তার সাথে কিছু অফবিট জায়গাও এক্সপ্লোর করব। ये जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है, क्यों तेरे मन से जुड़ा। आईना है तू मेरा, मैं तेरा आईना। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল লোয়ার ড্যাম এবং আপার ড্যাম। আমার ডান দিকে যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে লোয়ার ড্যাম। তখন জল খুব একটা ছিল না, তাই আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে চলতে থাকলাম আপার ড্যামের দিকে। কিছুটা পাহাড় দিয়ে ওপরে আসতেই এই যে দৃশ্যটা দেখলাম লোয়ার ড্যামের, এটা কিন্তু অমায়িক, জাস্ট অমায়িক।
परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है, क्यों तेरे मन से जुड़ा। आईना है तू मेरा, मैं तेरा आईना, है एक से पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, तूने नहीं दास्तां। আমি এখন দাঁড়িয়ে আছি আপার ড্যামে। এই হচ্ছে আপার ড্যাম। ভৌগোলিক কারণেই এই অযোধ্যা পাহাড়কেই বেছে নেওয়া হয়েছিল, যেখানে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দুটোই একসাথে কনস্ট্রাকশন করা যেতে পারে। পুরুলিয়া পাম্পড স্টোরেজ প্রজেক্ট এখানকারই একটি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট। এই প্রজেক্টটির মেন অবজেক্টিভ ছিল ইলেকট্রিসিটি পাওয়ার ডিমান্ডকে ফুলফিল করার জন্য। যেমনটা আপনাদের একটু আগে দেখালাম, লোয়ার ড্যামে জল কম, তার কারণ হচ্ছে সকালবেলায় লোয়ার ড্যাম থেকে জল আপার ড্যামে পাম্পিং করে নিয়ে আসা হয়, আবার দিনের শেষে বা বিকেলবেলায় সেই আপার ড্যাম থেকে টারবাইনের মাধ্যমে লোয়ার ড্যামে জল আবার ফেরত নিয়ে আসা হয়। এতে পাওয়ার সাপ্লাই জেনারেট হয়। ফটোগ্রাফি করার জন্য আপার ড্যাম যেরকম আদর্শ, ঠিক সেরকমই সূর্যাস্ত দেখার জন্য আপার ড্যাম কিন্তু একটি অনবদ্য জায়গা। আপার ড্যামে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা এবার এগিয়ে চলছি বামনি ফলসের দিকে। ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में रातें। आदतें आदतें, ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में रातें। পলাশ বলে তিনটা পলাশ ফুল 300 টাকা, 100 টাকা 99 পার পিস। কি কত হচ্ছে? তোমরা পাথরে রাখলে, আমি তো ডিরেক্ট রাখলাম, নিয়ে নিল। ডিপেন্ড করছে মাটি, পাথর এমনি নিচে, তোর নিচে হয়তো পাথর আছে, তোর নিচে মানে তোর স্ট্যান্ডে নিচে। বাইকগুলোকে পার্কিং করে বেশ কয়েকজন মিলে আমরা চলে গেলাম বামনি ফলস দেখতে। আমি আছি, হ্যাঁ হেলমেট যা এসে আছি, তোমাদের 5 টাকা করে দেবো। দেখি ওঠানো মাছ এইটুকুনি যদি কমে যায়। বামনি ফলস দেখতে নিচে নামছি। রাজু কাকার গুহা। কতগুলো সিঁড়ি সেটা গোনা হয়নি। অনেকটা নিচে নেমে এসে অবশেষে পৌঁছালাম বামনি ফলস। যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য একেবারেই রেকমেন্ডেড নয়।
বামনি ফলসের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন মার্বেল লেক। মার্বেল লেক আপার ড্যাম থেকে বামনি ফলস যাওয়ার সময় ডান দিকে অথবা বামনি ফলস থেকে আপার ড্যাম ফেরার সময় বাঁ হাতে একটি রাস্তা চলে যায় মার্বেল লেকের দিকে। পোশাকি নাম মার্বেল লেক হলেও স্থানীয়দের কাছে পাতাল ড্যাম হিসেবেও পরিচিত। পৃথিবীর চতুর্থ বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে যখন পাথর ভাঙতে যাওয়া হয়েছিল সেই সময় পাথরের খাঁচে তৈরি হয় মার্বেল লেক। আক্ষরিক অর্থেই মার্বেল লেক প্রকৃতির দান। অযোধ্যা পাহাড়ের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই মার্বেল লেক। মার্বেল লেক দেখার পর আমরা ছুটে চললাম অযোধ্যা হিলটপেই লাঞ্চ করতে। লাঞ্চ সেরে আজকের আমাদের এই সেকেন্ড দিনের সেকেন্ড পার্টের প্ল্যান কিছু অফবিট রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো এবং খুব কাছ থেকে এই অযোধ্যা পাহাড়কে আরও ভালো করে চেনা। তাই আমাদের নেক্সট ডেস্টিনেশন একটু অফবিট রাস্তা দিয়ে গজাবুরু পাহাড়কে অনেকটা কাছ থেকে দেখা। চেমটাবুরু পাশ দিয়ে আমরা এখন চলেছি খয়রাবেড়া ড্যামের দিকে, কিন্তু বাদ সাধ্য আমাদের সেই আশা, কারণ একটা রাস্তার জ্যামের জন্য আমরা অনেক লেটে গিয়ে পৌঁছালাম। খয়রাবেড়া ড্যামে পৌঁছালাম তো ঠিকই, কিন্তু দিনের আলো আর তখন ছিল না, তাই স্পষ্টভাবে আপনাদের দেখাতে পারছি না। আশা রাখছি নেক্সট টাইম যখন যাব দিনের আলো থাকতে থাকতে যাব। আমাদের টিম বাউন্ডুলের পুরুলিয়া বাইক রাইডের সেকেন্ড দিনের লাস্ট ডেস্টিনেশন ছিল চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম। এই গ্রামটি হলো ছৌ মুখোশ নির্মাতাদের গ্রাম। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটি
বাঘমুন্ডি শহর থেকে 5 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে চরিদা গ্রাম। এই চরিদা গ্রামে প্রায় 100-রও বেশি পরিবারের বাস। কয়েক প্রজন্ম ধরে যারা একটাই কাজ করে থাকেন, ছৌ নাচের মুখোশ তৈরি করা। এখানে একের পর এক ছোট ছোট বাড়িতে সার দিয়ে সাজানো শুধুই রং বেরঙের মুখোশ। প্রায় 150 বছর আগে তৎকালীন বাঘমুন্ডির রাজা মদন মোহন সিং দেবের রাজত্বকালে এই ছৌ মুখোশ নির্মাণ শিল্পের উৎপত্তি। কিভাবে বানানো হয় এই মুখোশগুলো? এটা আমরা প্রথমে আগে মাটিতে বানানো হয়, পুরো একটা মাটিতে বানানো হয়। মাটির পরে কাগজ একেবারে কাগজ লাগাতে হয়, কমসে কম 8-10 ফুট কাগজ লাগাতে। কাগজ লাগার পরে আপনার ফের মাটি পড়ে, এটাতে মাটি পড়বে না, এই মুখটাতে মাটি পড়ে। আচ্ছা, এই মুখটাতে মাটি পড়ার পর কাপড় দিয়ে পুরো চিকন করে মুখটা বানানো হলো, এগুলো পলিশ হয়ে গেল। এটা আমরা কাগজের উপরে কাপড় বসাবো। আচ্ছা, কাপড় হওয়ার পর শুকিয়ে দেওয়ার পরে এটা আমরা খুলে এটা উঠে দেওয়া হয়। আচ্ছা 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 আচ্ছা, পুরোটা আচ্ছা, ধারগুলো মুড়তে হয়। একদিনে কতগুলো মুখোশ বানাও মোটামুটি? 10টা মুখোশ বলবে একদিনে হবে না, 10টা মুখোশ একদিন বানার সময় যাবে, একদিন সাইড হয়ে যাবে, একদিন মাটামাটি করতে, একদিন উঠাতে, একদিন মরতে। 10টা 10খানা 5 দিন লাগবে। 10খানা মুখোশ একদম রেডি। 5 দিন মানে মুখোশ মানে মাটিরটা এবং আলাদা। বুঝতে পারছি, ঠিক আছে, ওকে। টিম বাউন্ডুলের 2024-এর পুরুলিয়া বাইক ট্রিপ শেষ হলো ছৌ নাচ দিয়ে। আমাদের টং ক্যাম্পেই পরিবেশন হলো ছৌ নৃত্যশিল্প। এখানেই শেষ করলাম আমাদের পুরুলিয়া রাইডের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই চোখ রাখবেন ট্রাভেল উইথ সোহাম চ্যানেলে। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো পর্ব নিয়ে। যদি আমার পুরুলিয়া রাইড ট্রিপের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।